আজকে আমি ভোল্টেজ স্টেবিলাইজার সরাসরি প্র্যাকটিক্যাল দেখাবো যে কিভাবে ভোল্টেজ স্টেবিলাইজার ফ্রিজের সাথে কানেকশন করতে হয়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। সবাইকে জানাই আল ফারুক টেকনিক্যাল একাডেমির পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। যাই হোক, গত ক্লাসে আমি দেখাইছিলাম চিত্রের মাধ্যমে যে একটি ভোল্টেজ স্টেবিলাইজার কীভাবে ফ্রিজে কানেকশন দিতে হয়। তো ভোল্টেজ স্টেবিলাইজার খুবই গুরুত্বপূর্ণ জিনিস ফ্রিজের জন্য। তো এটা লাগালে ফ্রিজটা দীর্ঘস্থায়ী হবে, অর্থাৎ টেকসই হবে। ফ্রিজের কম্প্রেসার সহজেই জ্বলবে না, ফ্রিজ ভালো থাকবে। তো এই জন্য ভোল্টেজ স্টেবিলাইজার লাগানো খুবই দরকার। তো এটা হলো প্রিয় গাইস, এটা হলো ভোল্টেজ স্টেবিলাইজার। এখানে ভোল্টেজ স্টেবিলাইজারের এটা হলো প্লাগ, এটা হলো ভোল্টেজ স্টেবিলাইজারের প্লাগ এখানে আছে। তো এখানে হলো ভোল্টেজ স্টেবিলাইজার ফিউজ, দেখতে পাচ্ছেন এটা ফিউজ, আর এটা হলো সকেট। তো এইটা লাগাবেন যে এই যে প্লাগটা লাগাবেন কি কারেন্টের বোর্ডে, এই কারেন্টের বোর্ডে লাগাবেন। আর এইটা মনে করেন যে ফ্রিজের প্লাগ, ঠিক আছে? এটা মনে করেন যে এটা মনে করেন ফ্রিজের প্লাগটা লাগবে এই সকেটে, ঠিক আছে? তো এখন আর এই পাশে আছে সুইচ, এই পাশে আছে ভোল্টেজ স্টেবিলাইজার, এই যে সুইচ অন অফ, এটা অন আর এই পাশে দিলে অফ। এটা দুইটা মিটার আছে। এই মিটারটা হলো আউটপুট, হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ। যদি ভোল্টেজ হাই থাকে তাহলে হাই দেখাবে, আর যদি লো থাকে লো দেখাবে। আর এখানে আছে ইনপুট, ঠিক আছে? এই কারেন্টটা ভিতরে নেবে কত, সেটা নর্মাল এবং ডিলে লেখা। আমরা কি করব, এই সুইচটা লাগানোর পরে যখন আমরা সুইচ দেব তখন এই 2 থেকে 3 মিনিট পর ফ্রিজটা চলবে। 2 থেকে 3 মিনিট পরে চলবে। এটা সুবিধা হলো ফ্রিজের মধ্যে যে রেফ্রিজারেন্ট আছে, যে গ্যাসটা আছে, সেটা যখন ফ্রিজটা চলে তখন গ্যাসটা উপরের দিকে থাকে। এই মুহূর্তে যদি কারেন্ট চলে যায়, যাওয়ার পরপরই যদি 1 মিনিটের মধ্যে বা 30 সেকেন্ডের মধ্যে কারেন্ট আবার চলে আসে, তখন ফ্রিজটা চলতে পারবে না, অর্থাৎ গ্যাসের যে চাপটা সেটা লোড নিতে পারবে না, তখন কম্প্রেসার জ্বলে যেতে পারে। এই কারণে ভোল্টেজ স্টেবিলাইজার লাগানো খুবই দরকার। তো হলে আমি আজকে সরাসরি দেখাবো প্র্যাকটিক্যালি যে ভোল্টেজ স্টেবিলাইজারটা কিভাবে ফ্রিজের সঙ্গে ফিডিং করতে হয়। তো আমি আগেই বলছি, এখন আমি সরাসরি দেখাবো যে ভোল্টেজ স্টেবিলাইজারটা কিভাবে লাগাতে হয়। তো এইটা হলো ভোল্টেজ স্টেবিলাইজার প্লাগটা আমরা কি করব, এই কারেন্টের যে সকেট আছে, সুইচ সকেট আছে, সেই সকেট আমরা ভোল্টেজ স্টেবিলাইজারের প্লাগটা লাগাইলাম, ঠিক আছে? ভোল্টেজ স্টেবিলাইজার প্লাগ আমরা কি করলাম, প্রথমে লাগাইলাম এটা কারেন্টের বোর্ডে। এরপরে ফ্রিজের যে প্লাগটা আছে, এটা মনে করেন ফ্রিজ, এটা ফ্রিজ। এই ফ্রিজটার যে প্লাগ আছে সেই প্লাগটা আমরা কি করব, এই যে সকেট আছে সেই সকেটের লাগিয়ে দিব। তখন এই কারেন্টের বোর্ড থেকে লাইন এসে কারেন্ট আসে, কি হলো, ভোল্টেজ স্টেবিলাইজারে ঢুকলো। ঢোকার পরে সঠিক ভোল্টেজ এদিক দিয়ে আউট হলো কিসে, ফ্রিজে। এখন এটা লাগানোর পর আপনারা কি করবেন, এই যে এই পাশে দেখেন সুইচ আছে অফ অন, তখন আপনারা কি করবেন, এটা অন করে দেবেন। অন করার সাথে সাথে লাইন পাইলো, লাইন পাওয়ার পরেও ফ্রিজটি
2 থেকে 3 মিনিট পর ফ্রিজটি চালু হবে। এখন যদি কারেন্ট চলে যায়, কারেন্ট আসার পরেও 2 থেকে 3 মিনিট পর ফ্রিজটি চলবে। আমি আগে বলেছি যে ফ্রিজ যে কারেন্ট চলে গেলে সাথে সাথে আসলে ফ্রিজ চলতে পারে না, 2 থেকে 3 মিনিট পর চলে। কারণ ওই ফ্রিজের ভিতরে যে রেফ্রিজারেন্ট আছে, যে গ্যাসটা আছে, ফ্রিয়ন গ্যাস, 600 নাম্বার 12 নাম্বার, এই গ্যাস থেকে গ্যাসের একটা চাপ আছে উপর দিকে, যখন উঠে তখন কম্প্রেসারটা যদি কারেন্ট সাথে সাথে আসে সাথে সাথে চলতে পারে না। এই কারণে যদি কারেন্ট এসে যায়, যদি ভোল্টেজ স্টেবিলাইজার না থাকে, তাহলে কম্প্রেসারের উপর চাপ পড়ে চলতে পারে না, কম্প্রেসার চলে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। কাজেই ভোল্টেজ স্টেবিলাইজার ফ্রিজে লাগানোর জন্য খুবই দরকারি। তো প্রিয় গাইস, আশা করি আপনারা বুঝতে পারছেন যে একটি ভোল্টেজ স্টেবিলাইজার ফ্রিজের সাথে কিভাবে কানেকশন দিতে হয় তা বুঝতে পারছেন। আবারও আল ফারুক টেকনিক্যাল একাডেমির পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ দিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।